ওই যে লেপ মুরগি নিয়ে জুতাটা 1500 টাকা বলছি, ও 400 টাকা বলে। 400 টাকা বলছে দিকে তাই আমি বাইক করে দিছি ওর দোকান থেকে গাড়া গাড়া। 400 টাকা বলছে, ওর কাছে আর টাকা নাই, ওরা ডাক দাও। না বস, ওর কাছে আর টাকা নাই বলে, মনে হয় না টাকা আছে ওর কাছে। এ তোর বসে ডাকে এদিকে আয়। আইতেছে বস। স্যার, আমার না এই সাদা জুতাটা না অনেক পছন্দ হয়েছিল। এই সাহেব প্রায় আমার জুতাটা নিয়ে গেল, ঈদ খাওয়া জুতা। আমি আরেকবার আইছিলাম, এই জুতাটা দেন আমি ঈদ খামো। সগির, তুমি এটা কি কাজ করছো? একটা গরিব ছেলে একটা জুতা পছন্দ করছে, ও ঈদ খাইবো, আর তুমি ওর জুতাটা দাও নাই? টাকা পয়সা তো বড় জিনিস না। তুমি তো আমার দোকানে রইছো, আমার দোকানের তো আমার সম্বন্ধে তো বুঝছো অবশ্যই। আমার দোকানে লাখ লাখ টাকার মাল রয়েছি, সব মাল কি ঈদের মধ্যে বেচা হইব? সব মাল তো বেচা হইব না। হাজার হাজার মাল করে থাকবো, কত মাল ফালাই দেই। আর এই পোলাটায়, গরিব পোলাটায় একজোড়া জুতা পছন্দ করছে, তোমার জুতাটা দিলা না, কাজটা ভালো করলা। এক কাজ করো, এই জুতাটা ওরা দিয়ে দাও। আর এই বাইকও দেখো গুডাউনে আরো মাল আসেনি, থাকলে আইনা দাও। আর ওই সমস্যা নাই, গরিব মানুষ ওইটা দেন, আমি অনেকটা নিয়ে নেবো না সবার জন্য। কারণ একটা গরিব মানুষ, অশখটা তুমি পুরো করতে পারলা না। পোলাটার চেহারা দেখি একটু তাকাই দেখছো, টাকা পয়সা আজ আছে কাল নাই, দুনিয়ার টাকা দুনিয়াতেই পড়ে থাকবো। এই পোলাটা ঈদের জন্য একটা জুতা পছন্দ করছে, আজকে ও গরিব দেখা ওই ঈদের শখের জুতাটা নিতে পারবো না। নাও ভাই, তোমার শখের জুতাটা তুমি নাও, আল্লাহ তোমার বাঁচায় রাখো। দেখছো সগির, পোলাটায় কত খুশি হয়েছে। শুনো সগির, হুজুরদের কাছে থেকে শুনছি, একটা গরিবরে যদি খুশি করতে পারো, আল্লাহ আরো পর্যন্ত খুশি হয়ে যায়। আর এই উসিলে আল্লাহ মাপও করে দিতে পারে। দেখো ভাইদের ওই মডেলের জুতাটা আরেকটা আসেনি, থাকলে আইনা দাও। দেখছেন ভাই, আজকে আপনার টাকা আছে বিদায় আপনি জুতাটা নিতে পারতেছেন, দামাদামিও করেন নাই। আর গরিব ছেলেটা, ওর টাকা নাই দেখে ওই জায়গায় এতিমের মতন খাড়া রয়েছে।